ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্যা নাই আমি বলবো না, এটা হচ্ছে ব্যতিক্রম। সাম্প্রদায়িক সম্প্রীতি যে সমস্যা বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম, ইংরেজিতে বলে অ্যাবারেশন। এটা নর্মাল কিছু না, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয়। আমরা কি অন্য দেশের যেখানে আমরা দেখছি, আমি আনন্দের সাথে বলতে চাই এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু অস্থির করে তুলছে না। খেয়াল করছেন আপনারা, বাংলাদেশের মানুষ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় না, তাদের সহ্য গুণ অনেক বেশি। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, অথচ অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়েছে? ওখানে যখন ওই গোরক্ষার জন্য যখন এই 30-40 জনকে হত্যা করা হয় বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবাসি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ, যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না। এটাই আমাদের শক্তি। এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে অন্যরা যেটা করবে সেটা বাংলাদেশে করতে দেওয়া হবে না। বাংলাদেশে আমরা সকল ধর্ম মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে শান্তিপূর্ণ বসবাস করার দেশ বাংলাদেশ। বারবার সেটা আমরা প্রমাণ করেছি। কিন্তু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার যে আমাদের স্বপ্ন, আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা ফিরে যেতে পারি, শান্তিপূর্ণভাবে যাতে আমরা আগামী দিনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি, সেইটা আমাদের মূল লক্ষ্য। এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারলেই তারা জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ থাকতে হয়, সরকারকে জবাবদিহি থাকতে হয়, যেটা বিগত দিনে ছিল না। যেই কারণে দত্ত সৃষ্টি হয়েছে, যেই কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে, যেই কারণে ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, সেটা আমরা আগামী দিনে বাংলাদেশে করতে দিতে পারি না। এবং এই জন্য আমরা এখানে যারা বসে আছি, আমরা কিন্তু সকলে মিলে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করে, নিজেদের মধ্যে বিতর্ক করে আমরা 31 দফা সংস্কারের প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। আমরা সবাই মিলে দিয়েছি। সংস্কারের কথা যারা বলে তার বহু আগে আমরা সবাই মিলে 31 দফা সংস্কার জাতির সামনে তুলে ধরেছি। 1 বছর আগে আমরা তুলে ধরেছি সবাই মিলে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। সেটা আমরা সকলে মিলে আগামী দিনে ইনশাআল্লাহ সেটা আমরা করতে যাচ্ছি। আমি একটা কথা বলতে চাই পরিষ্কার করে, যেটা আমরা বারবার বলেছি আমাদের দলের পক্ষ থেকে। তারেক রহমান সাহেব বলেছেন পরিষ্কার করে, আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার, সেটা হবে জাতীয় সরকার। এবং সেই জাতীয় সরকার এই 31 দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এবং এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, এই কাজটা আমরা করতে যাব আগামী দিনে। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। আমি আবারও বলছি, সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। আর ইতিমধ্যে
ইতিমধ্যে নির্বাচনের আগে জাতীয় ঐক্যের মাধ্যমে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে নির্বাচনী সংস্কার সহ যে কয়টি সংস্কার আমরা ঐক্যমত হতে পারি সেখানে আমাদের কোনো আপত্তি নাই, সেটা আমরা করতে রাজি আছি। সেটা করতে সময়ও লাগবে না, সেটা অতি সত্বর করা যায়। তার পরবর্তীতে নির্বাচনী সংস্কার করে অতি সত্বর বাংলাদেশের মানুষের মালিকানা বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে।